আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। খাদ্যে ভেজাল অনিয়ম, কিশোরগঞ্জের গাংচিল রেস্তোরাঁ সহ 3 প্রতিষ্ঠানকে 4 লাখ টাকা জরিমানা। পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। কিশোরগঞ্জ ও করিমগঞ্জে পৃথক অভিযানে 8 কেজি গাঁজা সহ 3 জন গ্রেফতার। রমজানের রেকর্ড, একদিনে মসজিদুল হারামে 5 লাখ উমরা পালনকারী। আবারও ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন স্টোকস। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদন, লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি, খাদ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনুমোদিত রং ব্যবহার এবং পণ্য ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার দায়ে 3 খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে মোট 4 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। গতকাল বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় মাধ্যমে এই বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। বিশুদ্ধ খাদ্য আদালতে কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকার রাদিত সামিয়া প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাধ্যতামূলক নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের অপরাধে 2 লাখ টাকা, জেলা শহরের গোরাঙ্গ বাজার গাংচিল রেস্তোরাঁকে লেভেলবিহীন খাদ্য উৎপাদন ও বিক্রি এবং পণ্য ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার অপরাধে 1 লাখ টাকা এবং গৌরগোবিন্দ সুইটস কেবিনকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনুমোদিত রং ব্যবহার ও পণ্য ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অধিকার, সমতা, ক্ষমতা, নারী কন্যা উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আজ বেলা 11টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিআইজি-ভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্য সহ বেসরকারি সংগঠন ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ ও করিমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে 8 কেজি গাঁজা সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের 2টি আভিযানিক দল। গ্রেফতার 3 জনের মধ্যে শেখ মোহাম্মদ মুসা বাগেরহাট জেলার রামপাল উপজেলার আদমপুর এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে, মোহাম্মদ সমীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আদমপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ও আল আমিন একই এলাকার আব্দুল বাছিরের ছেলে। গতকাল দুপুর 1:45টার কিছু আগে করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকা থেকে 4 কেজি গাঁজা সহ শেখ মোহাম্মদ মুসাকে গ্রেফতার করা হয়। অপরদিকে পৃথক এক অভিযানে একই দিন বিকেল 3:45টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে 4 কেজি গাঁজা সহ মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ সমীরকে গ্রেফতার করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। 6 মার্চ 2025 মক্কার পবিত্র মসজিদুল হারামে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো বিশ্ব। একদিনে রেকর্ড সংখ্যক উমরাহ পালনকারী এই মসজিদে প্রবেশ করেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক উপস্থিতি। এর সংখ্যা প্রায় 5 লাখ। সৌদি কর্তৃপক্ষ এই সাফল্যে কৃতিত্ব দিয়েছে অত্যাধুনিক এআই চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল টাইম সেন্সের ডেটার ব্যবহারকে, যা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে মাতাফ ও সাইমের পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে বলে জানা যায়। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। জস বাটলারের পদত্যাগের পর আবারও ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন বেন স্টোকস। 2023 ওডিআই বিশ্বকাপের অবসর ভেঙে দলে ফিরলেও এরপর আর 50 ওভারের ক্রিকেটে মাঠে নামেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর নতুন অধিনায়ক হিসেবে স্টোকসকেই বিবেচনায় রেখেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে। 2023 বিশ্বকাপের পর আর ওয়ানডেতে ম্যাচে খেলেননি বেন স্টোকস।
লাল বলে পূর্ণ মনোযোগ ছিল ইংলিশ অলরাউন্ডারের, কিন্তু দুঃসময়ের আবারও ইংল্যান্ড ও ওয়ানডে দলের হাল ধরতে যাচ্ছেন স্টোকস। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।